দেখতে পাচ্ছেন মেঘ করেছে, বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আর এই রকম একটা ওয়েদার থাকলেই এখন ভয় করছে, রীতিমতো ভয় করছে। কারণ যে পরিমাণ দুর্যোগ চলছে পুজোর আগের থেকে, যেমন একদিন কলকাতা হঠাৎ এক রাতের বৃষ্টিতে একেবারে জলে ডুবে গেল। মাঝে মধ্যে বৃষ্টিতে আমরা জলে থাকি, এটা এখন আমাদের অভ্যেস হয়ে গেছে। কিন্তু সাম্প্রতিকতম যে ঘটনাটা হলো, যেভাবে মানুষ বিপর্যস্ত, রাস্তাঘাট ধসে মানুষের ঘরে জল ঢুকে গিয়ে, সত্যি এইরকম দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং পূর্বাভাস যেখানে রয়েছে সেটা সত্যি আমাদের কপালে ভাঁজ ফেলে। কারণ আমি আপনি সবাই খুব সাধারণ মানুষ, শুধুমাত্র একজন ভোটার। কারণ এই যে অনেকেই বলছেন, নিরোর তুলনা করছেন, রোম যখন পড়ছিল নিরো বাজনা বাজাচ্ছিলেন। এক্ষেত্রে কেন বলছেন ঘটনাটা সবাই জানেন, কিন্তু এইটা যদি হয়, দেখুন পৃথিবীতে কোনো না কোনো জায়গায় কোনো না কোনো সময় দুর্যোগ ঘটছে, পাশাপাশি আনন্দ উৎসবও হচ্ছে। এটা তো কারো হাতে নেই, সত্যি দুর্যোগ কারো হাতে থাকে না। এটা তো জগতের ধর্ম, সুখ দুঃখ পাশাপাশি চলে। কিন্তু শাসকের ধর্ম আর সাধারণের ধর্ম কিন্তু এক নয়। কেন বলছি, যেদিন উত্তরবঙ্গে ব্যাপক বন্যা পরিস্থিতিতে একেবারে বিপর্যস্ত জনজীবন, সেখানে আমাদের প্রশাসনিক প্রধান যেভাবে উৎসবে মেতেছিলেন সপার্ষদ এবং তার সঙ্গে যারা ছিলেন, তাদের কথা, মুখ্যমন্ত্রীর কথা নয়, বুঝলাম তার একটা ঘোষিত কর্মসূচি, মানুষ তাকে এক্সপেক্ট করেছিলেন মুখ্যমন্ত্রী ওখানে গেলেই যে বৃষ্টি হতো না বা বন্যায় বিপর্যস্ত হতো না, এমনটা নয়। কিন্তু যে দলের একটা কি বলবো এজেন্ডা, মা মাটি মানুষ, সেই মানুষ যখন বিপন্ন, তখন উৎসবে এইভাবে গা ভাসানো সত্যি মানুষকে ভাবিয়ে তোলে, মানুষকে রাগিয়ে তোলে, এবং মানুষ কোথায় একটা যেন আস্থা হারায়, এই জায়গাটা বোধহয় ঠিক। আর যারা পাশাপাশি যে সেলিব্রিটিরা যাদের ছবি দেখা গিয়েছিল, তারা পুজোর আগেই তাদের সব বিগ বাজেটের ছবি রিলিজের জন্য গিয়েছিলেন সেখানে। বলেন তারা মাঝে মধ্যেই বাংলা সিনেমা বাঁচানোর কথা, বাংলা সিনেমাকে বাঁচানোর জন্য, তার পাশে দাঁড়ানোর জন্য। কিন্তু মানুষ যখন বিপন্ন, মানুষই যদি বিপন্ন হয়, তো ছবিটা দেখবে কে? যাই হোক, তারা তো সেলিব্রিটি, তারা তো আমার আপনার মতো সাধারণ মানুষ নন, তাদের ব্যাপার সবারই আলাদা। এবার প্রশ্ন হচ্ছে, এই যে দক্ষিণবঙ্গে যখন বন্যা পরিস্থিতি, যখন জলে ভেসে যায়, তখন ডিভিসির ঘাড়ে দায় চেপে যায়। আর উত্তরবঙ্গে এখন তো আপনারা জানেন সিকিম, ভুটান, এই নদীগুলোর উপর আহারে তাদের উপর দায় বর্তায়। ব্যাপারটা হচ্ছে দায় এড়ানো, দায় চাপানো, এই যেন একটা কি বলবো, একটা সবকিছুই একটা হয়ে গিয়েছে, মানে বলে দিলেই যেন হয়ে যায়। ভুক্তভোগী কিন্তু আমার আপনার মতো সাধারণ মানুষ, তারা তাদের ভীষণভাবে অসহায়। যেমন প্রশাসন নির্বিকার, সেটা আমরা জানি, একদম নীরব দর্শকের মতো অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে, নীরব দর্শকের ভূমিকায় অবতীর্ণ হন। এক্ষেত্রেও তাই, যখন বিপন্নতা আসে, দুর্যোগ আসে, আমরাই যেন অসহায় হয়ে পড়ি। আর এই দুর্যোগ নিয়ে রাজনীতি, এটা তো একেবারে বরাবরের ন্যায় হয়ে এসছে। সামনেই যে একটা বড় নির্বাচন, সেক্ষেত্রে রাজনীতি হবে না এমন তো হয় না। মুখ্যমন্ত্রী পরের দিনই পৌঁছে গিয়েছেন যদিও, এবং যারা ক্ষতিগ্রস্ত তাদের দামও তিনি ধার্য করে ফেলেছেন, প্রাণের দাম 5 লক্ষ টাকা। 20 জনের মতো মানুষ বা তার অধিক মানুষ এখনো অব্দি যা খবর পাওয়া যাচ্ছে মারা গিয়েছেন, এবং তাদের পরিবার পিছু একজনের হোমগার্ডের চাকরি। কিন্তু এই যে কথা, এই যে ঘোষণা, এটা কি সত্যি বাস্তবায়িত হয়? এত যে এই মানে ক্ষতিপূরণ হয়, তার কি সত্যি সেই ক্ষতিপূরণের সেই বিষয়টা পান? আমার চোখটা ঝাপসা হয়ে যাচ্ছে, বৃষ্টি পড়ছে, বুঝতেই পাচ্ছেন। যাই হোক, তো এটা তো হয়েই গেল। আর প্রধান বিরোধী দল, যেখানকার বেশিরভাগ এমএলএ এমপি যারা উত্তরবঙ্গ থেকে নির্বাচিত, তারা তাদের ভূমিকা,
হ্যাঁ, সেখানে একজন সাংসদের মাথা ফেটেছে সেই অঞ্চল পরিদর্শনে গিয়ে, সেটা নিয়েও রাজনীতি আছে, কিন্তু এটা লজ্জার, প্রশাসনের ভূমিকাটাও লজ্জার। তারা দাঁড়িয়ে বিষয়টা দেখেছিল, যেখানে একজন সাংসদের মাথা থেকে এইভাবে রক্ত ঝরতে পারে এবং পুলিশ প্রশাসন নির্বিকার হয়ে দাঁড়িয়েছিল, সেখানে বুঝতে পারছেন সাধারণ মানুষ আমাদের কি অবস্থা হয়, আমরা কতটা অসহায়, কোথায় যাই আমরা। এই নিয়ে তো বললে শেষ হবে না কথা, কিন্তু যেটা মূলত কথার, এই কলকাতায় যখন একদিনের মেঘ ভাঙা বৃষ্টি হয়েছিল, সেদিনও অতি বৃষ্টি যত না মানুষকে ভাবিয়েছিল, সব থেকে বেশি ভাবায় সেটা হচ্ছে নিকাশি ব্যবস্থা। নিকাশি ব্যবস্থা নেই, এবং যে কলকাতার বৃষ্টিতে সেদিনকে বিদ্যুৎপৃষ্ট হয়ে যারা মারা গেছেন খোলা তারে, সেই অভিযোগের তীর তো আপনারা জানেন, এই নিয়ে এ ওর ঘাড়ে অভিযোগ চাপাচ্ছে, এ ওর ঘাড়ে কারোরই দোষ নেই, সবই ভগবানের বা সাধারণ মানুষের দোষ। কিন্তু বিষয় হচ্ছে নিকাশি ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠে যায়, যত্রতত্র অবৈধ নির্মাণ হয়ে যায়, জল বেরোবেটা কোথা থেকে, এবং এই অবৈধ নির্মাণের যে মুনাফা সেটা কোথায় যায়, কারা এর ক্ষেত্রে লাভবান হয়, সেটা বোঝা কি খুব বিষম একটা ব্যাপার। এক্ষেত্রেও তাই, কেউ কিন্তু বারবার এই যে পরিস্থিতি হয়েছে, ওখানকার স্থানীয়রা যা বলছেন, নদী নাব্যতা হারাচ্ছে, বিপজ্জনক জায়গায়, যে ব্রিজ ভেঙে পড়েছিল উত্তরবঙ্গে, সেটা কিন্তু বিশেষজ্ঞরা বলেছিলেন নদী বিপন্ন, ব্রিজও বিপজ্জনক অবস্থায় রয়েছে, কারণ অবৈধ নির্মাণ। এটা কি তারা জানতেন না এর পেছনে কারা? ব্যক্তিগত সেতু নির্মাণ হচ্ছে, অট্টালিকা নির্মাণ হচ্ছে, নদীর চর দখল হয়ে যাচ্ছে, কারা দখল করছে, পিছনে কাদের হাত রয়েছে, নদী যে লুট হচ্ছে, এই যে বালি তারপরে পাথর যে লুট হয়ে যাচ্ছে, নদী যে বিপন্ন হয়ে যাচ্ছে, নদী জল ধারণের ক্ষমতা হারিয়ে ফেলছে। অতিবৃষ্টি তো আগেও হয়েছে, কিন্তু এই রকম পরিস্থিতি হয়নি। যত দিন যাবে ভয়াবহতা বাড়বে, সাধারণ মানুষ বিপর্যয়ের মুখে পড়বে। আর এই সমস্ত ঘটনা ঘটলে প্রত্যেকে দুর্যোগ মোকাবিলা আমরা করতে পারবো না, কিন্তু যে কারণগুলো সেইগুলো নিয়ে কি আদৌ কাজ হয়? এই যে প্রধান বিরোধী দল, তারা কতবার লোকসভাতে এই নিয়ে প্রশ্ন তোলেন, কতবার কেন্দ্রীয় টিম যায় উত্তরবঙ্গে এগুলো খতিয়ে দেখতে। সেটা আসলে আমাদের অবস্থান বদলাবে না, আমরা শুধুই ভোটার। এই পেছনে কি কারণ, কোথায় খামতি রয়েছে, কোথায় কি অবস্থা, এই লুটগুলো যদি বন্ধ না হয় আমরা সবাই বিপন্ন হয়ে পড়ব, কিন্তু সেটা তো আর কেউ শুনবে না। এ ওর ঘাড়ে দোষ চাপাবে, দুদিন পর ঘটনাটা ভুলে যাবে, আবার এরকম ধরনের বড়সড় দুর্যোগ হবে, আমরা অসহায়ের মতো কি বলবো লড়বো অথবা মরে যাব, এই তো আমাদের কাজ। তাই জন্য আকাশে মেঘ ঘনালে আর বৃষ্টি হলে, এখন বাজে 4:30, এবং আপনি দেখতে পাচ্ছেন আকাশটা যা অবস্থা, ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে, ভয়ে আমাদের থাকতে হবে, আমাদের তো আর কোনো কিছু করার নেই।